এদিকে জুমার নামাজের পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে। আহাদ, আপনি যেখানে আছেন সেখানকার সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। আপনারা জানতে পেরেছেন যে প্রথম কর্মসূচির অংশ হিসেবে গুলশানে বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে আসার কথা রয়েছে। তার এই কবর জিয়ারত করতে আসাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানকে ঘিরে ব্যাপক সংখ্যক নেতাকর্মীদের আগমন আমরা দেখতে পাচ্ছি। রাজধানীর বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী আসতে শুরু করেছে শেরেবাংলা নগরে। নেতাকর্মী সেখানে রয়েছে, ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছে, মহিলা দলের নেত্রীরা রয়েছেন। কিছুক্ষণ আগে এসেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নির্বাচনের যে জটিলতা নির্বাচন আয়োজনের যে জটিলতা তা কেটে যাবে, এমনটি সাংবাদিকদের তিনি জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রাজধানীর শেরেবাংলা নগরে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। তারা জিয়া উদ্যান থেকে সংবাদকর্মী থেকে শুরু করে নেতাকর্মীদের বের করে দিয়ে প্রধান সড়কে অবস্থান করতে বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা জিয়া উদ্যানের সামনের যে সড়কটি সেখানে অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা কি ধরনের তাদের কাছ থেকে জানতে চাওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি যে তারেক রহমান যখন ভার্চুয়ালি সমাবেশে বক্তব্য রাখত, সেই সময় তিনি বিভিন্ন ধরনের স্লোগান দিতেন। মামাটি ডাকছে, তারেক রহমান আসছে। এখন তো তিনি এসে পড়েছেন। আসলে তাকে নিয়ে আপনাদের প্রত্যাশা বা আগামী পরিকল্পনা সম্পর্কে আমাদের একটু বলবেন। ধন্যবাদ। মামাটি ডাকছে, তারেক সাহেব আসছে। প্রিয় নেতাকে দেখার জন্য আজকে আমি এখানে এসেছি। উনি আজকে ওনার পিতার সমাধিস্থল এখানে এসে উনি মোনাজাত করবে ওনার বাবার জন্য, ওনার মায়ের জন্য। আজকে থেকে উনি তারপরে ওখান থেকে উনি যাবে শহীদ সাভারে স্মৃতিসৌধে যাবে। ওখান থেকে তারপরে ওনাদের কার্যক্রম কালকে থেকে হয়তো আমরা কাছাকাছি পাশাপাশি থাকতে পারবো। আশা রাখছি এই বাংলাদেশে 18 কোটি মানুষ ওনার উপরে পুরোটাই আস্থা এনেছে বিদায় উনি বাংলাদেশে আসছে এবং উনি সত্যিকারে মানুষের মনের ভাষা বুঝে এবং উনি মনের ভাষা বুঝে আগামীতে সারা বাংলাদেশের সারা মানুষ তার ডাকে সাড়া দিয়ে আগামীতে সুন্দর বাংলাদেশ, সামনের বাংলাদেশে গড়ার লক্ষ্যে উনি যে প্রস্তুতি নিচ্ছে, আশা করি উনি অনেক দূরে গিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। নেতাকর্মীদের প্রত্যাশা হলো তারেক রহমান যাতে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে তারা সরকার গঠন করতে পারে, এই ধরনের প্রত্যাশার কথা আমাদেরকে তারা জানিয়েছেন। আপনারা শুনতে পাচ্ছেন মাইকের মাধ্যমে তারেক রহমান মাজারকে কেন্দ্র করে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিজিবি সদস্যরা ইতিমধ্যে বিপুল সংখ্যক বিজিবি সদস্যরা শেরেবাংলা নগরে অবস্থান করছেন, আর্মি সদস্যরা অবস্থান করছেন। আর 20-30 মিনিট পর আমরা জানতে পেরেছি যে 20-30 মিনিট পর তিনি গুলশান থেকে সদস্যদের সাথে নিয়ে এই মাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং পরবর্তীতে তিনি সাভার স্মৃতিসৌধে যাবে। আগামীকালকে ওনার যে প্রোগ্রামগুলো রয়েছে তার মধ্যে ওসমান হাদির কবর জিয়ারত করবেন, পঙ্গু হাসপাতালে যাবেন এবং ভোটার হবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এই ছিল শেরেবাংলা